হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আমার লাভ মাই ফ্রেন্ড চ্যানেলে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তা আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগবে। আমি খুব ভেরি সরি তোমাদের কদিন রান্না দেখাতে পারিনি। আজ আবার আমি তোমাদের একটা রান্না দেখাচ্ছি। এটা সকালবেলা জলখাবারে বা সন্ধ্যেবেলা খেতে খুব ভালো লাগে, বাচ্চা বড় সবাই খেতে পারে। তা আজ আমি করব ঝাল ঝাল চিড়ের পোলাও। তা ঝাল ঝাল চিড়ের পোলাও করতে আমাদের কি কি লাগছে তা চলো একবার দেখে নিই। তা ঝাল চিড়ের পোলাও করতে লাগছে আমাদের কিছুটা, দেখতে পাচ্ছ আমি কিছুটা শুকনো চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা একটু মোটা সাইজের হলে ভালো হয়, মোটার দিকে নেবে, কেননা চিড়েটা আমাকে ভিজালে যাতে শক্ত থাকে। আচ্ছা, তা চিড়েটা আমি এখন ভেজাইনি, নরম হয়ে যাবে বলে বেশি আমার একটু আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তখন চিড়েটা ভিজিয়ে নেব। আচ্ছা, তার লাগছে আমার চিড়ে, কিছুটা চিড়ে, একটু আলু সরু সরু করে আমি কেটে রেখেছি আলুগুলো। এরপর লাগছে একটু টমেটো পিউরি, আর লাগছে একটু কাজু বাদামের বদলে তোমরা চিনে বাদাম দিয়েও এটা করতে পারো, একটা ডিম, একটু শসা, এছাড়া লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ আর ঘি। আচ্ছা, তা এবার চলো শুরু করা যাক আমাদের ঝাল ঝাল চিড়ের পোলাও। আমি গ্যাসটা স্টিল করে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হচ্ছে। এবার তেলটা যাতে না ছিটকায় গায়ে, সেই জন্য আমি একটু তা তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটার মধ্যে আমি দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, কারণ তেলটা যাতে গায়ে না ছিটকায় তার জন্য আমি একটু দিয়েছি, এবং দিয়েছে তো তোমরা নাও নিতে পারো। এরপর আমি আলুটা আমি ধুয়ে রেখেছি আগে থেকে। এরপর আমি এই আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর দেবো একটু লবণ, গ্যাসটা বাড়িয়ে দিলাম। তো আমি এটা নেড়ে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে এলে এটাতে করে চলো আমরা চিড়েটাকে জল দিয়ে একটু ধুয়ে নিই। আমি কিছুটা জল দিলাম, দিয়ে চিড়েটা একটু হাত দিয়ে রোদে ধুয়ে নিলাম। চিড়েটা আমি ধুয়ে রেখেছি, জলটা ঝরিয়ে রেখেছি। এবার আলুটা আমার ভাজা হয়ে এসছে, একটু উল্টে দিই। এটা সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো খাবার, আর বড়রাও খেতে পারে।
ওটা একটু উল্টে দিই। ওটা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সরু সরু করে। এরপর দেবো লঙ্কা কুচি। বাচ্চারা যদি খায় বা তোমরা যদি ঝাল কম খাও, লঙ্কাটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। এবার আমি এটাকে আবার নেড়ে দিই। পেঁয়াজ আলু একসঙ্গে মিশে গেছে। এবার ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব। ভাজা হয়ে এসছে। এরপর দেবো আমি একটু কাজু বাদাম। তোমরা আগে থেকে একটু চিনে বাদাম ভেজেও এর মধ্যে দিয়ে দিতে পারো কাজু বাদামের বদলে। যারা কাজু বাদাম খাও না, চিনে বাদাম দিয়েও করতে পারো এটা। যারা কাজু খাও না, চিনে বাদাম দিয়েও এটা করতে পারো। এবার এই কাজুগুলো একটু ভাজা হবে তেলে। কাজু বাদামটা একটু তেলে ভাজা হলে এরপর দেবো আমি একটু টমেটো কিউরি। তো টমেটো কুচিটা দেওয়ার পর এরপর দেবো একটু শশা কুচি। শশা আমি আগে থেকেই লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম। এবার শশাটাকে আমি এর মধ্যে দিয়ে দিই। এইবার সব আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়ছি। ভালো করে এটা নাড়তে হবে যাতে লেগে না যায়, নিচটা যাতে পুড়ে না যায়। এই ভাজা হয়ে এসছে। আমি একটু উল্টে দিচ্ছি। লাল লাল ভাজা হবে। এই রান্নাটা সর্ষের তেলে করলে খুবই সুস্বাদু হয় খেতে। তোমরা চাইলে যারা সর্ষের তেল ভালোবাসো না খেতে, সাদা তেলেও করতে পারো।
এবার মনে হচ্ছে আমার এটা ভাজা হয়ে এসছে। তোমরা দেখতে পাচ্ছ কাজু বাদামগুলো লাল লাল হয়ে এসছে। টমেটো, শসা এগুলো সবই একটু একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটা ডিম ভাজা। আচ্ছা, তো ডিমটা এর মধ্যে আমি ফাটিয়ে দিয়েছি, একটা ডিম ফেটিয়ে দিয়েছি। তোমরা চাইলে আগে থেকে ডিমটা ঝোড়াও করে রেখে দিতে পারো, ডিমের ঝোড়াটা এর উপরে ছড়িয়ে দিতে পারো। এর মধ্যে এবার আমি একটু দিচ্ছি হলুদ, সামান্য পরিমাণ হলুদ। হলুদ না দিলেও হবে, হলুদটা দিলে জিনিসটা একটু একটু দেখতে সুন্দর। এবার আমি গ্যাসটা একটু স্টিম করে দিলাম, এবার আমার ভিজানো চিড়েগুলো আমি দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে। আমি ভিজিয়ে চিড়েটা জল ঝরিয়ে রেখেছি, এবার চিড়েটা কেমন ঝরঝরে হয়ে গেছে। তা এই ঝরঝরে চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ দিয়ে যে আমি ভাজাটা করেছিলাম তার সঙ্গে চিড়েটা মিশিয়ে দিচ্ছি। তো আমার এটা ভাজা হচ্ছে একটু। এবার আমি এর মধ্যে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, ছড়িয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর একটু সামান্য লবণ আমি একটু ছড়িয়ে দিলাম। আচ্ছা, এবার এটা একটু ভাজা হয়ে গেলে রেডি আমাদের ঝাল ঝাল ডিম পোলাও, চিড়ের পোলাও। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এটা আমি নাড়তে থাকি, নাহলে নিচটা আমার লেগে যাবে। এবার আমার তৈরি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছিস, তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার গরম গরম ঝাল ঝাল ডিম চিড়ের পোলাও রেডি। এইবার এটা আমরা
সকালে জলখাবারের সঙ্গে খাবো তা সকালে জলখাবারে খেতে এটা খুবই ভালো লাগে, বাচ্চাদের টিফিনে দাও, তোমরাও খাও সকালে জলখাবারে, আবার সন্ধেবেলাও খেতে পারো যার তোমাদের ইচ্ছা হলে। তা এটা খেয়ে কেমন লাগে আমাকে জানিও, কমেন্টে আমাকে জানিও। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, লাইক করবে আর শেয়ার করবে। আমি আবার তোমাদের জন্য নিয়ে আসবো সন্ধেবেলা একটা অন্য রান্না, সেটা সন্ধেবেলা জলখাবারে খেতে খুবই ভালো লাগে। এখন বলবো না, সেটা সন্ধেবেলা আবার আমি তোমাদের সঙ্গে ওই রান্নাটা নিয়ে চলে আসবো, শেয়ার করব ওই রান্নাটা। আসছি, ধন্যবাদ, বাই।